বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন, যারা যারা এই ছবিতে কাজ করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে আমার গল্প তোরা আবার বলবি। সো সেটার পার্ট হতে পারে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। বিশেষ করে যখন আমি চৈতন্য হতাম, তখনকার যে এক্সপিরিয়েন্স, সেটা না আমি কোনো বাক্যে ব্যাখ্যা করতে পারবো না। সেই সময় যে আমি কি ফিল করেছিলাম, সেই সময় যে আমি কোথায় চলে গেছিলাম, আমাকে ছেড়ে দিতে হচ্ছিল ওনাকে আমার শরীর থেকে, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। শুভশ্রী একটা আবহ তৈরি করে দিয়েছিলাম আমি, যে আবহের মধ্যে ও তো মাঝে মধ্যেই সেই ট্রান্সটায় চলে যেত, কারণ ও নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত। ও যখন চৈতন্য রূপে অভিনয়টা করতো, শি ইউজ টু গেট ইনটু দিস ট্রান্স। সো এই ট্রান্সটা সংরক্ষণ করার দায়িত্ব আমার ছিল। সো একইভাবে ঈশার সঙ্গে কাজ করার, ঈশার কাছ থেকে পারফরমেন্স বার করার টেকনিকটা আলাদা। এই ধরনের ছবিতে না সেটটা একটু শান্ত হলে সবার অভিনয় করতে সুবিধা হয়। কিছু ছবি থেকে যায়, একটা ইতিহাসের অংশ হয়ে যায়, ছবিটাই মনে থেকে যায়, তার দৃশ্যগুলো মনে থেকে যায়, তার গান মনে থেকে যায়, তার চরিত্রায়ন মনে থেকে যায়, তার সম্পূর্ণ যে ইম্প্যাক্ট সেটা মনে থেকে যায়। সেখানে সংখ্যা একটু নগণ্য হয়ে পড়ে। এই ছবিটা তাই। যে জিনিসটা বেশি ভালো লেগেছে, বা চরিত্রটা বলে না যে তুমি কোন চরিত্রটা করতে, এই ছবিটা আমার মনে হয় আমি বারবার এটাই করতাম, কারণ এই চরিত্রটা বোধ হয় সবথেকে বেশি লেগে যায়। ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানেও আমার ভীষণ বাচ্চার মতো। তো এই আমার মনে হয় যে ভীষণ 2-3 রকমের কি বলবো চরিত্রটার দিক দেখতে পেয়েছি এই ছবিটা। সেই জায়গা থেকে আমার চরিত্রটা খুব কাছে। কিন্তু হ্যাঁ, রেফারেন্স পয়েন্ট সৃজিতদা, এবং সৃজিতদাটা বলেওছে আমাকে যে তুই আমায় দেখে নিবি। তো দেখেছি, কিন্তু সৃজিতদাকে কপি করা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা যতটা চেষ্টা করেছি বলে, বা আমার এক্সপিরিয়েন্স অন্যান্য ডিরেক্টরের সঙ্গে, সেই দেখা থেকে নিয়ে মিশে একটা চরিত্র হয়েছে। এই সিনেমা করতে গিয়ে আমি জেনে গেছি যে সৃজিতদা যখন কিছু বলে না মানে ঠিক আছে। তো এইটা একটা সমস্যা হয়েছিল ইনিশিয়ালি, বাট তারপর বুঝে গেছি। চৈতন্যদেব এবং রামকৃষ্ণদেব বাঙালির মননে এমন একটা জায়গায় আছে, আর যে চরিত্রটাকে উপস্থাপিত করা খুব কঠিন। কিন্তু রহরা রামকৃষ্ণ মিশনের একটা বেড়ে ওঠা শিক্ষা, এবং রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মাকে দীর্ঘদিন ধরে মননে পোষণ করা, সেটা আমাকে কিছুটা করতে সাহায্য করেছে। আমি আপ্রাণ চেষ্টা করেছি, আর তার একটি অংশ আমি হতে পেরেছি অ্যাজ এ রামকৃষ্ণদেব। এটা আমার কাছে একটা আনন্দের বিষয়। অশোকের রিপোর্ট, এস নিউজ।